চারটে কারেন্ট বিল বেশি, মেয়ে আবার আইসক্রিম দিয়ে করতেছি, খায়া চারটে আত্মাটা ঠান্ডা কর, রং ঢং কর, আর দড়ির মতো চুল চারটে কাটে, এত বড় চুল দিয়ে কি করবো যদি কোনো উপকারে না লাগে। অমুগো আপারা আজকে যে দুঃখের কথা কবার আছে, সেই দুঃখের কথা শুনলে মাথায় পুরো আগুন। তুই হলো আত্মীয় মানুষ, আসছিস থাক, 10 দিন থাক, 20 দিন থাক, 50 দিন থাক, 100 দিন থাক, সমস্যা নেই, সব তো ফিরি ফিরি খাইতেছিস। তোর কোনো টাকা পয়সা চাই নেই, হোটেলে খাইলেও তো টাকা পয়সা চাই। আমি কি চাইছি একবারও? তো কি বলছিলাম তুই আগুন লাগাইতে আসছিস কিসের জন্য? আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তা তোর সমস্যা কি? তুই সবসময় আমার উপর চোখ লাগে থাকিস, খবরদারি করিস কেন? কিসের জন্য করিস কত? মেহমান আসছিস, মেহমানের মতো থাক, এত খবরদারি করিস কেন? সকালবেলা ঘুম থেকে উঠিয়ে জামাই রাখ, তুই কারেন্ট বিলের কাগজটা কিসের জন্য দেবো? কিসের জন্য এই আগুনটা লাগিয়ে দেবো? কারেন্ট বিলের কাগজ আছে থাক, কখন দেন সেটা মোর ব্যাপার, তুই কে কারেন্ট বিলের কাগজ দেবো? কিসের জন্য তুই এই খবরদারিটা করবো? তোকে এই ওদিকে একটা কাজ দিছে, এদিকে আবার মেয়ে রান্না করে এসে কইতেছে তো ও মা তুমি জানো না তোমার আত্মীয় তো সারাদিন তোমার উপর নজর রাখে। চিন্তা করা যায়, মেয়ে আমার ছোট্ট মেয়েটা লক্ষ্য করলো আমার উপর নজর রাখে, আমি পাইলাম না? এটা কথা হইলো? আমার বাড়িতে থাকলো, আমার বাড়িতে খেলো, আমার উপর নজর রাখতেছে, ও মা এ কোন কথা? এ তো ডাকাইতেছেও সাংঘাতিক। কি আর কমাবো, আবার সকালবেলা ঘুম থেকে উঠে জামার হাতে দিচ্ছে কারেন্ট বিলের কাগজটা। কারেন্ট বিলের বিল দেখি তো জামের মাথা নষ্ট, কিসের জন্য এতগুলো টাকা কারেন্ট বিল আসবে? কয়টা ফ্যান চালাই, কয়টা লাইট জ্বলাই, কয়বার ভাত রান্না করি, কয়বার গরম জল করি, চিন্তা করা যায়? এখন এগুলো হিসেব কি দেওয়া যায়? লাইট কয়বার জ্বালাইছি, ফ্যান কয়বার ছাড়ছি, এগুলো হিসেব কি দেওয়া সম্ভব? তোমরা কোন কিভাবে সম্ভব? চিন্তাটা করা যায় কি রকমের আগুন লাগিয়ে দিয়েছে। আবার জামাই কইছে সারাদিন ফ্যান লাইট জ্বলা দিয়ে থয়। তো ওরে বাপরে বাপ, তুই সারাই এত খারাপ কেন? কিসের জন্য? কত দেখুন তুই কিসের জন্য আসছিস? আগুন নাগার আসছিস না বোনের বাড়ি থাকতে আসছিস? মা এসায় সারাদিন খুঁটিনাটি কিছু করেন না, কিছু না সাহায্য করেন না, সারাদিন আগুন নাগার তালে থাকেন। আমরা মাও বেটি সারাদিন আমার পিছনে নাগি থাকে, কয়বার লাইট দিলাম, কয়বার বাথরুম গেলাম, কয়বার গরম জল করলাম, কিসের জন্য? তুই সারাই মানুষ তো প্রতিদিনে বসি খাওয়া হয়, তো কি খাওয়া হয়েছে? তুই কাজ কর। তো বড় ভাই মেনি করলো, তুই আমার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে তুই জামাইয়ের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিলু। জামাই তো পুরো বাজার করা বন্ধ করে দিচ্ছে, কইছে তো সাগাইরও খাওয়া বন্ধ। চিন্তা করা যায়, নিজের কপালত নিজে কুড়াল মারলে যা হয়, খা ডাইল ভাত খায়া থাক। কেমন মজা, জামাইয়ের যেমন মাথা গরম করে দিচ্ছিস, সেমন ডাইল আর ভাজা দিয়ে ভাত খায় থাকিসকে। যাবো না তো থাকবো তো কয়েকটা দিন, বুঝছো? তোর তো যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, কত থাকবো? কয়দিন থাকিস মাইকের বাড়িতে? আগুন লাগিয়ে দেশ থাকিস, লজ্জা করে না তোর? বাপরে বাপ, এত রকমের খারাপ আর তোর জীবনে নেই। দেখো মেজাজটা এত পরিমাণে গরম হয়েছিল গো আপারা, চিন্তা করা যায়? এত বড় বেইমানি করলো, আমার উপর নাকি নজর রাখে, আমি কয়বার ফ্যান ছাড়ি, কয়বার কি করি, এটা কোনো কথা হইলো? আমার এই ছোট্ট মেয়েটা বুঝতে পারলো, ওরা কি বোঝে না যে আমার উপর নজর রাখে ওরা, ওদের উপর নজর রাখে আমার ছোট মেয়েটা? চিন্তা করা যায়? আমার ছোট্ট মেয়েটার সঙ্গে বেইমানি করতে পারবে না, ও খুব চালাক, বিশ্ব চালাক। যাই হোক মা, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে ঝগড়াঝাটি করার পরে বিকেলবেলা একটু আইসক্রিম খাচ্ছিলাম, মেয়ে আবার খাইতেছে কি, খা খা আত্মা পূরণ কর না, রং ঢং কর, তোর তো বাজার করা বন্ধ করছে, তোর কপালে তো দুঃখ। আর দড়ির মতো চুলগুলো পাইলে কাটে, অনেক খরচ করছিস, অপচয় করতেছিস, এত বড় চুল থাকার কোনো দরকার নাই। কি করছিস এত পর্যন্ত ভাইরাল হবার পাইস আর কি করবো? এত বড় চুল থাকার কোনো তো দরকার নেই, কাটি ফেলাও। চিন্তা করা যায়? মেয়েও শেষ পর্যন্ত বেইমানি করলো। ওরে বাপ রে বাপ, পেটের ছাওয়াটা যেই কথা কইবে কোনোদিনও বোঝুন নাই গো আপারা, এই লজ্জা শরমের তেল হয় আজকে ভাত খান নাই। চিন্তা করা যায়?